This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে হয়রানি নিয়ে সরব মমতা। এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ মারা গেছে, এটা সহ্য হচ্ছে না। এতদিন এদেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? প্রশ্ন তুলে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন, এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না, বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। এসআইআর শুনানির মধ্যে ফের আত্মহত্যার অভিযোগ। বিএলওর পর পুরুলিয়ার পাড়ায় আত্মঘাতী 82 বছরের বৃদ্ধ। শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কেই ছিলেন বৃদ্ধ। আজ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বৃদ্ধের, দাবি পরিবারের। চিন্তা ছিল ওইটারে, কি হয়ে পড়ে, কি হবে। কাগজ দিয়েছেন আগে, সেইটারই ওর চিন্তা, ওই চিন্তাই, অন্য কিছু চিন্তা না। যদিও মৃতের পরিবারের উল্টো দাবি, গ্রামবাসীর দুর্ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, দাবি প্রতিবেশীর। ভোটের নাম ছিল 2002-এ, তা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ের জন্য আজকে ডাকা হয়েছিল কেন? কি অপরাধ তাদের? তো এটার আমরা জবাব চাইছি। বাড়ির লোকজন আছেন, তার ছেলে আছেন, সবাই আছেন, তারা কিন্তু এটা জবাব চাইছে। ইভেন মানে কি হলো সকালে, কি না হলো, বাড়ির লোক কিন্তু একেবারে কেউ কিছু জানে না। কিছুই হয়নি, কিছু না, কিচ্ছু না, ওই সব কিছু হলো রাজনীতি, রাজনীতির খেল। তৃণমূল রাজনীতি, ওই তো সভাপতি এসেছিল, আমাদের নেতাগুলো এসেছিল, পুলিশ এসেছিল, সব রাজনীতির খেল। ওটা নিয়ে কিছুই নাই। ও বুঝতেই পারে না যে ট্রেনটা ছিল, মারি দিয়েছে সকালে। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতায় হৃদরোগে আক্রান্ত হয়ে জামাত আলীর মৃত্যু। শুনানির তলব পেয়ে আতঙ্কে মৃত্যু, অভিযোগ পরিবারের। বলে তাহলে আমাকে কি নিয়েই চলে যাবে যে হাতে? বলি আমরা কি করে বলবো তোমাকে, কি করে নিয়ে যাবে? আপনার 2002 সালের ভোট নেই, তোমাকে নিয়ে যেতে পারে কি না পারে আমরা ওইসব বলতে পারবো না। উনি বলেছে তাহলে আমাকে কবে নিয়ে যাবে? বলি কবে নিয়ে যাবে কি করে বলবো? হিয়ারিংয়ে। বলে আমাকে কি হিয়ারিংয়ে কি যেতেই হবে? বলি হ্যাঁ তোমাকে হিয়ারিংয়ে যেতেই হবে। উনি বললো তাহলে ঠিক আছে। বলে উনি কালকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর 3:30টার সময় উনি ইন্তেকাল করেছে।